আপনারা পার্টি অফিস খুলুন, আমার নাম্বার রাখুন, আমি আছি। কেউ আসবে না, সবাই কেটে গেছে, সবাই কেটে গেছে। বদমাইশি করেছে। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন, চলুন, আসুন আসুন আসুন। হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আপনাদের কাছে। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে, তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব, এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না, কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি। আপনারা কেউ কেউ হয়তো ভাববেন যে সজল ঘোষ জেতার পর মহান সাজার চেষ্টা করছে, কিন্তু না। রাজনীতিতে সবসময় সৎ এবং শিক্ষিত নেতৃত্ব দরকার, আর তাই উনি এটা বলেছেন। রাজনীতি এরকমই হওয়া উচিত। অসৎ লোককে দিয়ে কখনো ভালো কাজ হয় না। রাজনীতিতে সবসময় বিদ্বান এবং বুদ্ধিমান হওয়া প্রয়োজন, আদর্শ রাজনীতিবিদ হওয়া প্রয়োজন। ন্যায়ের পথে রাজ্য প্রশাসন চলবে, তবেই পরিবর্তন আর উন্নতি সম্ভব। হানাহানির রাজনীতি এই বাংলার বুক থেকে চিরতরে মুক্ত হোক, এটাই বাংলার মানুষ চায়। মানুষ সরকার গঠন করেছে উন্নয়নের জন্য, গুন্ডামি করার জন্য তো নয়। আজকে বলুন তো, পরিবর্তনের আগেও যা যা হয়েছে, সেটা যদি পরিবর্তনের পরেও এই একই জিনিস হয়, তাহলে তো মানুষ পরিবর্তনের বদলে প্রত্যাবর্তন চাইতো। সেটা কি সম্ভব? জনগণ আজ বহু বছর পর আবারও নতুন সূর্যোদয় দেখল, সেটা আবার ভোটদানের মাধ্যমে। মানুষের সমস্ত দুঃখের দিন শেষ হয়ে আজ থেকে সুখের দিন মানুষ শুরু করলো, আর এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঠিক নয়। আসলে এই যে মারপিট, ভাঙচুর, হামলা হয়, এটা নীতির লেনদেন হলে এই মারপিট হতো না। আর্থিক লেনদেন যখনই হয় না, তখনই এই জিনিসগুলো সৃষ্টি হয়। টিএমসি কর্মীদের বিজেপির কাছে শেখা উচিত, বোঝা উচিত যে হিংসা বিদ্বেষ কেবলমাত্র ওদের দলেই আছে। ওদের বোঝা উচিত যে পাওয়ার মানে মাস্তানি নয়, পাওয়ার মানে গুন্ডামি নয়, পাওয়ার মানে রেসপন্সিবিলিটি পালন করা, যেটা সজল ঘোষ আজ থেকেই শুরু করেছেন। রাজনীতি কেবলমাত্র নীতির উপর দাঁড়িয়ে থাকে, নীতির উপরেই সরকার চলবে। সজল ঘোষের প্রতিবাদ দেখে মনে হচ্ছে আজ থেকেই সত্যিকারের পরিবর্তন উনি শুরু করেছেন। ব্যক্তিত্ব তো এমনই হওয়া উচিত, পরীক্ষার খাতার নম্বর কম বা বেশি হোক, কিন্তু মানুষ হিসাবে নম্বর যেন না কমে, এটাই তার বাস্তবতা।